বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে শারীরিক ও মানসিকভাবে আক্রান্ত করার ঘটনায় অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আরও একবার রাস্তায় নামল বিদ্যুৎ নিগমের প্রকৌশলীরা। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এবার তারা দাবি আদায়ের লক্ষ্যে রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ের সামনে প্রদর্শন করল বিক্ষোভ। তাদের একটাই বক্তব্য, আদালত চত্বরে সিনিয়র ম্যানেজার নিগৃহীত হওয়ার ঘটনায় অভিযুক্ত আইনজীবীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অবিলম্বে দোষী আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আগামী দিনে প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন ত্রিপুরা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক। ঘূর্ণিঝড় রেমালের জেরে সম্প্রতি লণ্ডভণ্ড হয়ে পড়ে গোটা রাজ্য, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুতের। রাজ্যে সর্বত্র ঘূর্ণিঝড়ের জেরে গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিদ্যুৎ পরিকাঠামোর। এতে করে স্বাভাবিকভাবে স্তব্ধ হয়ে পড়ে গোটা রাজ্যে বিদ্যুৎ পরিষেবা। টানা প্রায় 2-1 দিন চলতে থাকে অবস্থা। বিদ্যুৎ পরিষেবা ক্ষুব্ধ হয়ে যাওয়ার ফলে চরম দুর্ভোগে পড়েন সব অংশের মানুষ। ব্যাহত হয় সরকারি বেসরকারি কাজকর্ম। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে তোলার দাবিতে দিকে দিকে মানুষ রাস্তায় নামতে দেখা যায়। এক্ষেত্রে ব্যতিক্রম ছিল না আগরতলা নিম্ন আদালতের আইনজীবীরাও। টানা 3 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা না থাকার অভিযোগ এনে ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখান আইনজীবীরা। আর তাদের এই আন্দোলনকে ধাবিত করতে সেদিন ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন স্থানীয় বিদ্যুৎ নিগম কার্যালয়ের সিনিয়র ম্যানেজার অতনু পাল। নিগমের সিনিয়র ম্যানেজারকে কাছে পেয়ে যেন তেলে বেগুনে জ্বলে ওঠেন আইনজীবীরা। ক্ষুব্ধ আইনজীবীরা তখন ম্যানেজারকে আদালত চত্বরে নিয়ে গিয়ে ঘেরাও করে শারীরিক ও মানসিক নির্যাতন করে বলে অভিযোগ। এই ঘটনায় গোটা রাজ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি মেনে নিতে পারেনি বিদ্যুৎ নিগমের প্রকৌশলীরা। ঘটনার পরের দিন বিষয়টি নিয়ে সোচ্চার হন তারা। বিদ্যুৎ নিগমের এমডির কাছে অভিযুক্ত আইনজীবীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেন প্রকৌশলীরা। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে যাওয়া হয় রাজ্যের মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশকের কাছেও। শুধু তাই নয়, অভিযুক্ত আইনজীবীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। থানায় মামলা দায়ের করা সত্ত্বেও এখনো পর্যন্ত পুলিশের কোনো ধরনের পদক্ষেপ নেই। তাই পুলিশের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ ব্যক্ত করে অভিযুক্ত আইনজীবীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে আবারও রাস্তায় নামল বিদ্যুৎ নিগমের প্রকৌশলীরা। সোমবার দুপুরে এমনটি দেখা গেল রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ের সামনে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এদিন আগরতলা শহরে প্রকৌশলীরা পুলিশ সদর কার্যালয়ের সামনে বিক্ষোভে শামিল হন। তাদের একটাই দাবি, সিনিয়র ম্যানেজারকে শারীরিক ও মানসিকভাবে আক্রান্ত করাতে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই দাবিতে তাদের এদিনের এই বিক্ষোভ কর্মসূচি। ত্রিপুরা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণপদ সরকার কর্মসূচি প্রসঙ্গে জানান, এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির পরেও পুলিশ যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিন সারা রাজ্যের ইঞ্জিনিয়ার একত্রিত হয়ে আরও বৃহত্তর আন্দোলন করে তুলবে। আইন সবার জন্য সমান। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সিনিয়র ম্যানেজার যেভাবে আক্রান্ত হলেন তা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। ওনাকে কতিপয় আইনজীবী শারীরিকভাবে নিগৃহীত করে 29 তারিখ। আমরা পরদিন দপ্তরের যিনি প্রধান আছেন ওনার কাছে আমরা দেখা করেছি যে যারা দোষী তাদের যাতে গ্রেপ্তার করা হয় বা এফআইআর করা হয় সেই ব্যাপারে আমরা মাননীয় এমডির সাথে আমরা দেখা করেছি। উনি কথা দিয়েছিলেন দ্রুততার সঙ্গে দেখবেন। সেই অনুযায়ী 31 তারিখ পশ্চিম থানা এফআইআর করা হয়েছে। আজকে 3 তারিখ এফআইআর করা সত্ত্বেও যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি জনিত আইনজীবী যিনি বার কাউন্সিলের সভাপতি মৃণালকান্তি বিশ্বাস মহোদয়, ওনাকে আপনারা সবাই চিনেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আমরা চাইছি যারা প্রকৃত দোষী পুলিশ প্রশাসন যেন তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত গ্রেপ্তার করে এবং আইন অনুযায়ী যেন ব্যবস্থা নেয়। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।